যে এলাকাতে বিড়ি বাঁধে না তারা খাচ্ছে কি? যে বর্তমানে বিড়ি বাঁধা নেই, কলকাতাতে বিড়ি বাঁধা নেই, বিড়ি আমার আপনাদের উত্তর দিনাজপুরে তো বই এলো পরে, আমাদের হেডকোয়ার্টার হচ্ছে আমার মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদ আর এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর নদীতেও সেরকম এই বিড়ি বাঁধা। তো যারা বিড়ি বাঁধে না তারা খেতে পায় না। কি বলছেন? রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। অনেক বিড়ি কন্ট্রাক্টর বা বিড়ির যারা বিজনেস করত তারা ব্যবসা বন্ধ করে দিয়েছে, তো তাদের সংসার চলে না। অবশ্যই আপনার সংসার চলবে আপনি যদি বৈধ পন্থায় যদি উপার্জন যদি করেন, তাহলে বৈধ পন্থায় আপনার কাছে রুজি আসবে। আর অবৈধ পন্থায় যদি আপনি উপার্জন করেন তাহলে অবৈধ পন্থায় আপনার কাছে রুজি আসবে। তাহলে আসবে ততটাই যতটা আপনার ভাগ্যে নির্ধারিত আছে, অতিরিক্ত না। আপনি ইমানদার, আপনাকে আল্লাহ রুজি দেবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে প্রার্থনা করছেন আল্লাহর কাছে, আল্লাহ যারা ইমানদার তাদের রুজি দেবে, আল্লাহ যারা ইমানদার তাদেরকে রিজক দেবে, খাদ্য দেবে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথার প্রেক্ষাপটে বলছেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিহু কলিলা, যারা আমার অবাধ্য হবে, যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে অমান্য করবে, যারা নাস্তিক কাফের মুশরিক, তাদেরকেও আমি যতদিন আয়ু দিয়েছি ততদিন রুজি দেব। যেহেতু সে অবাধ্য হয়েছে, আমাকে মানেনি, তাকে আমি টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করব, তবে পার্থিব জগতে আমি তাকে রুজি দেব। সূরা বাকারা 2 নম্বর সূরার 126 নম্বর আয়াত। আল্লাহ যদি কাফের নাস্তিক মুশরিককেও রুজি দেন, তো আপনি ইমানদার আপনাকে রুজি দেবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, নেশাজাত দ্রব্য যা আছে সবকিছু হারাম, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। নেশাজাত দ্রব্য হারাম, বুঝতে পেরেছেন? যেখানে নেশাজাত দ্রব্য হারাম, তো নেশাজাত দ্রব্য তৈরি উৎপাদন করাও হারাম, এটা হারাম। আমার মা এবং বোনেরা, মা বোনেরা জনগণ সাধারণভাবে অনেকেই বলবেন যে তাহলে তারা খাবে কি? আল্লাহর উপরে ভরসা নেই, আল্লাহর উপরে আস্থা নেই, বলো।